জয় যিশু সকলকে, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি যাকবের পত্র থেকে 3 নম্বর অধ্যায়ের একটা অংশ পড়ব, যেখানে আমাদের জিহ্বা দমন করবার কতটা প্রয়োজন সে কথা ব্যাখ্যা করা আছে। এই যাকব, যিনি প্রভু যিশুর ভাই ছিলেন, তার লেখা একটা পত্র। হে আমার ভাতৃগণ, অনেকে উপদেশক হইও না। তোমরা জানো অন্ন অপেক্ষা আমাদের ভারী বিচার হইবে, কারণ আমরা সকলে অনেক প্রকারে উছট খাই। যদি কেহ বাক্যে উছট না খায়, তবে সে সিদ্ধ পুরুষ এবং সমস্ত শরীরকেই বল্গা দ্বারা বশে রাখিতে সমর্থ। তো এখানে যাকব আর কি লিখছেন তা অনেক ব্রাদার্সদের উদ্দেশ্যে তখনকার দিনের, যে সকলে তোমরা উপদেশক হইও না, কারণ যারা উপদেশ দেয় যে বিষয়ে, তাদের কিন্তু আলাদা করে বিচার হবে। এবং আরেকটা কথা বলছে যে অনেকে আমরা অনেক কথা বলার জন্য আমাদের জিহ্বার দ্বারাই কিন্তু আমরা উছট খাই। যে মনে করে যে না, আমার জিহ্বা দ্বারা আমি কোনো ভুল করি না, ভুল বলি না, সে সিদ্ধ পুরুষ হয়ে গেছে, বা সিদ্ধ মহিলাও বলতে পারো। আচ্ছা, এখানে লেখা আছে পরের লাইনে, অশ্বেরা যেন আমাদের বাধ্য হয়, সেই জন্য আমরা যদি তাহাদের মুখে বল্গা দিই, তবে তাহাদের সমস্ত শরীরও ফিরাই। আর দেখো, জাহাজগুলি অতি প্রকাণ্ড এবং প্রচণ্ড বায়ুতে চালিত হয়, তথাপি সে সকলকে অতি ক্ষুদ্র হাইল দ্বারা কর্ণধারের মনের ইচ্ছা যেদিকে হয় সেদিকে ফিরানো যায়। বলছে যে আমরা সবাই জানি ঘোড়াদের মুখে বল্গা দেওয়া হয় যাতে নাকি এবং আমাদের ইচ্ছা অনুসারে, যে হর্স রাইড করছে তার ইচ্ছা অনুসারে যেন সেই ঘোড়া চলে। ঠিক তেমনি বলছে জাহাজ যেমন প্রচণ্ড হয়, প্রচণ্ড বায়ু দ্বারা জাহাজ কিন্তু চালিত হয়, কিন্তু আমরা দেখতে পাই যে এত বড় জাহাজকেও কিন্তু একটা ক্ষুদ্র হাইল, মানে একটা যন্ত্রের দ্বারা জাহাজের ক্যাপ্টেন তার দিক পরিবর্তন করতে পারে। এর পরের লাইনে আছে, তদ্রূপ জিহ্বাও ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু মহাদর্পের কথা কহে। দেখো কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। জিহ্বাও অগ্নি, এখানে আমাদের জিভের কথা বলছে। আমরা সকলেই জানি এটা একটা হাড়বিহীন ছোট্ট অঙ্গ, যেটা আমাদের কথা বলতে কাজে লাগে, এমনকি আমাদের খেতেও সময় আমাদের কাজে লাগে খাওয়ার সময়। কিন্তু এখানে লেখক বলছেন যে এটা একটা ক্ষুদ্র অঙ্গ, কিন্তু এই অঙ্গ অত্যন্ত অহংকারের সঙ্গে কথা বলে অনেক সময়, এবং তার ফলে কি হয়, দেখো কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। এবং জিহ্বাও অগ্নি, তো জীবকে অগ্নির সঙ্গে তুলনা করছেন এখানে, যে আমাদের জীব একটা অগ্নির তুল্য। একটা ছোট অগ্নি কণিকা, একটা ছোট একটা স্ফুলিঙ্গ যেমন একটা পুরো বনকেও প্রজ্বলিত করতে পারে, দাবানল লাগিয়ে দিতে পারে, ঠিক তেমনি আমাদের জীবনে আমরা ভেবে যদি দেখি, ছোট্ট একটা কথা, সেই কথাকে যদি আমরা ধরি এবং সেই কথাটাকে আমরা সত্যিই ধরি অনেক সময়, এবং সেটা কিন্তু আমাদের পুরো মানে একটা সম্পর্ককে পুরোপুরি নষ্ট করে দিতে পারে। দেখো কেমন অল্প অগ্নি বৃহৎ বন প্রজ্বলিত করে। আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্মের জগৎ হইয়া রহিয়াছে, তা সমস্ত দেহ কলঙ্কিত করে ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে, এবং আপনি নরকানলে জ্বলিয়া ওঠে, এবং আমাদের নরকের দিকে নিয়ে যায় অনেক সময়। হয়তো আমরা তো সকলেই যাকে যা বিশ্বাস করি, যে দেব দেবতাকে আমরা পুজো করে থাকি, বা আমরা যেমন আরাধনা করে থাকি, যারা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন, তারা অনেক সময়, আমরা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন হওয়া সত্ত্বেও অনেক সময় হয়তো কারোর কথা শুনে আমরা খুব দুঃখ পেয়ে যাই বা রেগে উঠি। এত রেগে যাই যে মানে আমাদের পুরো ওই রাগের মাথায় আমরা অনেক কিছু বলে ফেলি, এবং তার জন্য আমাদের পুরো শরীরই নরকের দিকে যাওয়ার জোগাড় হয়। তো আমাদের জীব কতটা আমাদের জীবনকে কন্ট্রোল করে, কারণ পশুর ও পক্ষীর, সরীসৃপের এবং সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানব স্বভাব দ্বারা দমন করিতে পারা যায় ও দমন করা গিয়াছে, কিন্তু জিহ্বাকে দমন করিতে কোনো মনুষ্যের সাধ্য নেই। এখানে যিনি লিখছেন পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে যাকব বলছেন যে আমরা অনেক কিছুকেই কন্ট্রোল করতে পারি, আমরা অনেক প্রাণীকেই টেম করতে পারি, এমনকি আমরা বন্য জন্তুকেও বাড়িতে এনে আমরা এমনকি আজকাল মানে আমরা দেখি বিভিন্ন ভিডিও, সেখানে সরীসৃপ প্রাণীকেও অনেকে পোষ্য করে নিচ্ছে, কিন্তু জিহ্বাকে মানে আমাদের বাগে রাখা আমাদের অনেক সময় অসাধ্য হয়ে যায়। অনেক সময় আমাদের মনে হয় যে এই কথাটা বলবো না, কিন্তু না বললেও চলতো, কিন্তু আমরা ওটা এমনভাবে বলে ফেলি, এত বাজেভাবে বলে ফেলি
যে এত দিনের তৈরি সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু জিহ্বাকে দমন করিতে কোনো মনুষ্যের সাধ্য নাই, উহা অশান্ত মন্দ বিষয় মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। এখানে বলছে যে মানুষের জীব অশান্ত মন্দ বিষয় দ্বারা পূর্ণ আর মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। মানে আমরা যদি দেখি, এটা অপ্রাসঙ্গিক কথা বলছি, এক জায়গায় আমি পড়েছিলাম কোনো একটা উপজাতিরা কোনো একটা আফ্রিকান কান্ট্রিতে তারা কোনো গাছকে কাটে না, কিন্তু গাছটার কাঠের দরকার হলে তারা সেই গাছটিকে মারার জন্য তার কাছে গিয়ে কি করে, গাছের কাছে গিয়ে তারা নানা রকম গাছটাকে শাপান্ত করতে শুরু করে এবং গাছটা কদিন পরে আস্তে আস্তে শুকিয়ে যায়। তো এটা একটা মানে আমরা জানি যে এরকমই যদি আমরা কোনো মানুষকেও দিন রাত শাপান্ত করতে থাকি, নেগেটিভ কথা বলতে থাকি, অনেক সময় আমরা ভুল করেও করে থাকি। আমাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে যারা অনেক অবাধ্য বা কথা শুনছে না, তখন তাদেরকে আমরা মুখ দিয়েই অনেক কিছু বলে ফেলি, যেমন তোর তো কিছু হবে না, তুই আমাদের কুলের কলঙ্ক, তোর দ্বারা আমরা লজ্জা, মানে আমাদের পুরো বংশের মুখের তুই কালি দিচ্ছিস, ইত্যাদি ইত্যাদি, তুই মরে গেলেই ভালো, এরকম শাপান্ত মুখ দিয়ে, ওই মুখ দিয়েই কিন্তু আমরা করতে থাকি, যেই মুখ দিয়ে আমরা আবার অনেক সময় নিজের ঈশ্বরকে ডাকি বা প্রার্থনা আরাধনা করি, কিন্তু ঈশ্বর কি সেটা পছন্দ করেন? একদম পছন্দ করে না, কারণ আমাদের জীবে কিন্তু আমাদের জীবেই জীবন, জীবেই মৃত্যু। এখানে আবার বলছে ইহার দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি, আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যে জাত মনুষ্যদিগকে শাপ দিই। মানে ঈশ্বর আমাদেরকে, লেখা আছে বাইবেলে, আমার বাইবেলে লেখা আছে কি ঈশ্বর মনুষ্যকে নিজের স্বরূপে তৈরি করেছেন। তো তার মানে আমরা যে ভাই বোনরা আছি, যারা খ্রিস্ট বিশ্বাসী হই বা অবিশ্বাসী হই, আমরা পরপর আমরা দেখতে গেলে আমরা হচ্ছে সবাই ভাই বোন, কারণ আমরা ঈশ্বরের দ্বারা জাত। হ্যাঁ, তো আমরা ঈশ্বরের মানে দ্বারা জাত হওয়া সত্ত্বেও ঈশ্বরের সাদৃশ্য, যে নিজের সাদৃশ্যে মনুষ্যকে বানিয়েছে, সেই মানুষের বিরুদ্ধে আমরা এই মুখ দিয়েই অনেক কিছু কথা বলি। অনেক সময় এমন এমন কথা বলি যেটা নাকি শুনে ঈশ্বরও আমার মনে হয় লজ্জিত হন, যে উনি হয়তো ভাবেন, পশ্চাত্তাপ করেন যে আমি কেন এদের বানিয়েছিলাম, কেন এদের জীব দিয়েছিলাম। হে আমার ভাতৃগণ, এ সকল এমন হওয়া অনুচিত। এখানে যাকব বলছেন এরকম হওয়া অনুচিত। অনুই কি একই ছিদ্র দিয়া মিষ্ট ও তিক্ত দুই প্রকার জল বাহির করে? এখানে অনুই মনে হচ্ছে কোনো একটা মানে জলের সোর্স। হ্যাঁ, সেখান দিয়ে বলছে একটা ছিদ্র দিয়ে কি একসঙ্গে মিঠা জল আর খারা জল মানে তিক্ত জল কি বের হয়? হতে পারে? অসম্ভব না। হে আমার ভাতৃগণ, ডুমুর গাছে কি জিত ফল অথবা দ্রাক্ষালতায় কি ডুমুর ফল ধরিতে পারে? লোনা জল মিষ্ট জল দিতে পারে না। বলছে এই পৃথিবীতে এমন কোনো গাছ নেই যে সেই গাছের মানে ডুমুর গাছে কি কখনো আমরা জিত বৃক্ষের ফলকে আশা করতে পারি? ঠিক তেমনি দ্রাক্ষাল গাছেও কি আমরা ডুমুর ফলকে দেখতে পাই? কখন? এটা অসম্ভব না। কিন্তু মানুষের পক্ষে একটা জীব দিয়ে অসম্ভবকেও মানুষ সম্ভব করতে পারে। যা মনে হয় আমরা বলে দিতে পারি, তাতে অপর পক্ষ যদি দুঃখ পায়। আমরা এই জীব দিয়েই মানে ঈশ্বরের যাদেরকে অ্যাপয়েন্ট করেছেন, যেসব ঈশ্বরের দাস কার্য করছেন, তাদের বিরুদ্ধে আমরা অকপটে বলতে পারি, তাদের নিয়ে সমালোচনা করতে পারি, এবং আমরা অনেক সময় তাদের তো ছেড়েই দিলাম, এবং বাড়ির লোকদেরই একে অপরকে আমরা আত্মীয় স্বজন, বাড়ির লোক, কারোকে ছাড়ি না, এই জীব দিয়ে তাদেরকে যা খুশি বলে দিতে পারি। তো আমি পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি আজকে, পরমেশ্বর এই বচন দিয়ে, এই বাক্য দিয়ে আমাকেও চেতনা দিলেন, এই ভুল তো আমারও হয়, যাতে নাকি আমরা কারেকশন করতে পারি নিজেদের, এবং আমাদের জীবনে আমরা এই ভুলটা যেন না করি। পরমেশ্বর পিতা, তোমাকে অনেক ধন্যবাদ দিই। সত্যি তোমার এই বাক্য থেকে আমরা অনেক কিছু শিখলাম। আমাদের জিহ্বাকে কেমন করে আমরা দমন করতে পারি, জিহ্বাকে আমরা সঠিক রূপে ব্যবহার করতে পারি। এই জিহ্বা দিয়ে আমরা এমন কথা যেন বলি মানুষকে, যাতে মানুষের জীবন তৈরি হয়। এই জীব দিয়ে যেন আমরা মানুষকে সুসমাচার দিতে পারি।
আমরা যেন এই জীব দিয়ে আমরা মানুষকে সান্ত্বনা দিতে পারি, আশীর্বাদ করতে পারি, এই জীব দিয়ে যেন আমরা আরাধনা করতে পারি, আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারি, আমরা বাক্যকে বলতে পারি। আর এই জীব দিয়ে যেন আমরা কোনো মানুষের জীবনকে গঠন করতে পারি। কিন্তু এই জিহ্বাকে প্রভু এমনভাবে যেন আমরা কখনো ব্যবহার না করি যে জীবের কটু কথাতে আমরা মানুষের হৃদয়কে যেন না ভাঙি, কোনো সম্পর্ক যেন নষ্ট না হয় এই জীবের দ্বারা। যেন প্রভু আমাদের যেন এই জীব যেন আমাদের কোনোভাবে নরকের আগুনের দিকে ঠেলে দিতে না পারে। এই আশীর্বাদ প্রভু করো। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।